মূলত এখানে আসা হচ্ছে এই রস খাওয়ার জন্য। এরকম ভুতুড়ে একটা পরিবেশ। ওই যে সামনে দেখা যাচ্ছে যে রসালা চাচা, ওই যে এখানে মূলত রস পড়তেছে। আমরা এখন একটু যেয়ে দেখি। সব খুব রিস্ক, একটা অন্ধকার জায়গা। রস খেতে এসে এরকম হাই রিস্ক নেওয়া, মানে পুরো অন্ধকার, চারপাশে বন জঙ্গল ঝোপঝাড়। এই যে দাদু, কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এই যে একটা ভূতের জায়গা, তাই না? এটা খুব ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এই যে রস কষ্ট কইছে তো। কি অবস্থা? ওই তো এতক্ষণ এটুকু হইলো? গাছে হলো চান্দি দিয়া, চান্দি বলছো কি চান্দি? কি মানে কপাল কাটা, খালি কপাল। কপাল? হ্যাঁ, এটা কয় চান্দি। তুমি এই যে এরকম ভুতুড়ে কোনো রাস্তা পাকা নাই, মানে পুরো একটা ভৌড়ে গ্রাম। এই যে তুমি গাছে উঠে উঠে যেভাবে রস পড়তেছো, হ্যাঁ, মানুষ তো বললে বিশ্বাস করবে না। এটা তো খুবই রিস্ক। আমি তো বিশ্বাস করছিলাম না। আমি তো আসার পরে দেখতেছি যে খুব ডেঞ্জারাস। হ্যাঁ, এত কষ্ট করে যে তুমি আমার রস খাওয়াচ্ছ, আমি হ্যাঁ, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি কিছু কিছু মানুষের, হ্যাঁ, তো তোমার ভয় লাগে না? না, আল্লাহ সম্বন্ধে কোনো ভয় লাগে না, কোনো ভয় লাগে না, কোনো ভয়। এই যে গ্রামে দেখো রাস্তা কাঁচা, কোনো কিছুই নাই। তো তুমি এই যে পুরো বন জঙ্গল একদম ঝোপঝাড়, কিচ্ছু নাই। এই দেখো বাড়ি, এই একটা বাড়ি, হ্যাঁ, আর এই একটা বাড়ি। এদিকে লাইট দাও। এই যে ওরে আল্লাহ আল্লাহ, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কোনো আর বাড়ি নেই, কোনো বাড়ি আর নেই। এই যে বাড়ি, এই তো এই যে বাড়ি, পুরো কাঁচা এই যে রাস্তা। বাড়ি ধরতে, এই যে বাড়ি ধর, এই যে হুম। এই দেখো চুয়াই ধরা, হুম। তো এই বাড়ি এলা কয়। হ্যাঁ, এখানে বয় আছে আমু জানে, তাই না? হ্যাঁ, ওই বাঁশ ধরের তলে, হ্যাঁ, ওই বার জোরে, হ্যাঁ, ওখানে একটা আম গাছও আছে, ওই যে আম গাছ, ওইখানে ওই যে আম গাছ, হ্যাঁ, ওই যে আম গাছ, আর এই যে বাঁশ, হুম। ওই যে বাঁশ, ঠিক আছে। ওই যান স্বামী স্ত্রী যেরকম গল্প করে, কিংবা প্রেমিক প্রেমিকা যেরকম গল্প করে, ওরকম গল্প করে রাত্রি, ভারী রাত্রি গল্প করে আর হাসাহাসি করে। ভারী রাত্রে হাসাহাসি করে? হাসাহাসি করে। কি বলো? ওই তো এটা করলে বাস্তব। তা আমারই ভয় লাগতেছে। ভয় কি? হ্যাঁ, তারপরে চলে, ঠিক আছে। ভারী রাত্রে এরকম গল্প করে স্বামী স্ত্রী মিলে? না, স্বামী স্ত্রী যেরকম গল্প করে, বা প্রেমিক প্রেমিকা যেরকম গল্প করে না, ওরকম গল্প করে। ওই যান প্রত্যেক রাত্রে? ওই যে কেবল ওইটু হয়েছে কলস দুইটি, কলস। তবে অল্প গাছে উঠার দাম হয়ে যায় না। আমার এই কাপড় করে গামতেছে, কাপড় পুরো ভুতুড়ে একটা লোক, দেখছো কি অবস্থা? ভূত তো সব কিছু করতে পারে। সামনে আগলি আরো ভূত দেখা যাবে না, সাদা কাপড় পরে আটু শরীরে ভূত খেসে নিয়ে উঁচু করতে করতে আসে। হয়তো মানুষ দাঁড়িয়ে দৌড় আরে দৌড় দেখেছি। তো চলাফেরা খুব কষ্ট হতো আগে বেলা। এই সমস্ত জায়গা ছিল শুধু খালি বাগান, আর বাঘ ভাল্লুক ছিল, কেউ চলতে পারতো না ভয়ের জ্বালায়। ও রায়গ্রামের সরিন ডাক্তার, এই যে বিশাল বাগান ছিল, এই বাগানেতে বাঘ থাকতো, সেই বাঘ মারিয়ে সেই বাঘে ছেনে ঘাড়ে করে নিয়ে প্রতি গ্রামে গ্রামে দেখা বেড়াইছিল। বহু দিনের কথা,
সেই বাগান কি আর এখন আছে? এখন সেই ডাক্তারও নেই, আগের মানুষও নাই, কিছু দিছি নেই। এখন কে কথা বললি মানুষে এখন যারা আছি যে এই মিথ্যা কথা, বিশ্বাস কেউ করে না। কেননা আজকাল ছেলেপিলেরা দেখতে পারে না, এই জন্যই তারা বিশ্বাস করে না কোনো কথা। আমরা ছেলেপিলে যখন ছিলাম তখন বহুত কিছু দেখেছি এবং বহুত মুরব্বীদের কাছে শুনেছি। কেউ একা একা রাস্তায় চলতে পারতো না, ও বাবা, একে শুনে মানুষ ভাত খাটি বসত তো সাথী ছাড়তো না, সাথী নিয়ে এক একজন 5 জন 6 জন করে বেড়াতো এক রাস্তায়। বড় বড় শুয়োর থাকতো, বড় বড় বাঘ থাকতো, ওরে বাবা, মাঠে কেউ জাতি পারতো না, ধরে ধরে নিয়ে যেত। একজন ছিল 7 ভাই, মাঠেতে আসতে কষে, ওরে ভাই আমার বাঘে ধরেছে, বাঘে ধরেছে। একদিন বাঘে ধরে নিয়ে জোপটার পর খাচ্ছে। এখন বাড়ি যে দেয় যে সেই বাড়ি নেই, আসি নেই, যাই দেখে যে ওই খাজুর গাছের সুপটার পর উঠে তারে খাচ্ছে। এখন বাড়ি চলে এলো, তা ভাই কথা কেউ বলতে নেই, রাস্তায় চলাফেরা করতে। এটি ছিল ভূতের কাহিনী। হুম মূলত এটাকে জিন ছিল। হুম ওই যে এখানে তো রাস্তাঘাট এখনো পাকা হয় নাই, তাই না? না। তো এখানে তো এইসব কাহিনী এখনো আছে নাকি? আছে না? জায়গা জায়গা অন্য রাস্তায় কেউ যায় না, এখনো তো এই রাস্তায় একই অবস্থা। এই রাস্তায় একই অবস্থা। এই যে হ্যাঁ পুরো কাঁচা, কোনো কিছু নাই, ফাঁকা শুনশান, বইতে ওদিক থেকে যাই না, হ্যাঁ, ঠিক না? ওই পাশে পাকা রাস্তা হয়ে গেছে, তাই তো কেউ একা একা কোনোদিন যায় না কেউ। তাই না? হুম এমনি এখনো সব বিরাট ভয় আছে। হুম। বুঝুন, কলস নিয়ে আইছেন? উঠুন, বড়াই তো কষ্ট। আরো এক গাছে লাগবে নাকি? আর এক গেছে লাগবে, সেটা তো দরকার নেই, এ গেছে কষ্ট পেয়েছে থাকবে না। আজকে সারা রাতে বললে কালকে সেইখানে আর নালে বাকিটুকু পুকুরি পানি মিশাই দিই। না না আর এই 1 কিলো ছিল নাকি? তাছাড়া পাই দিলাম না, গাছের আর 2 ফলা পরে যাচ্ছে এই টাইমে জানলে এরম 2 কিলো সবজি। আর বাকিটা সকালে পারবেন নাকি? হ্যাঁ সকালে। সকালে কি এরম 1 কিলো দিয়ে দেবেন? এই তো একজনটা তো 2 খান দেয়াই দেখবে না, গাছের আমার হয়তো 1 কিলো সবজি আনে হয়তো। তুমি সকালে 1 কিলো দেবেন, দিয়ে তাহলে বাড়িতে আমাকে বাড়ি চলে আসেন। আম না সকাল না, কালকে রাত্রি। রাত্রি? রাত্রি কটার দিক? ওই ওই ব্রিজ ওই ব্রিজে। ঠিক আছে, রাত্রি সবাই আসতে যাবেন না, সবাই একজন না আজ আচ্ছা ঠিক আছে। চাকরিতে বাড়ি আইছে, তারা পিঠে খাবে নাকি, আচ্ছা। সে চলে যাবে। হ্যাঁ এই কি তাহলে এই যে রস খাওয়াইলে, তাই না? এটা তো ভূতের কাহিনী বা এই যে রস খাওয়ার জন্য, তাই না? তো শেষ একটা গল্প মাত্র বলে দাও, হ্যাঁ আমার গল্প বলা তোমার না, 1 মিনিটে বলে দাও। আমি না ও সব না নিরিবিলি বল। তাহলে এই যে সব কাহিনী, তাই না? হ্যাঁ? ইন্ডিয়া ইন্ডিয়া লাইট দাও। এক সময় ইন্ডিয়া হ্যাঁ। ইন্ডিয়া এক সময় সন্ধ্যে পর মানুষ আসতো না, সন্ধ্যার পর মানুষ আসতো না। মানুষ আসতো না। তা আমরা তো দেখলাম যে রাস্তা যে কাঁচা, কিছু নাই। ওই ওর জায়গার নাম হচ্ছে ভাঙ্গন। ভাঙ্গুর। হ্যাঁ মানে রাত্রি মানে সন্ধ্যে পর একা দুটো আলি গদানে আক্রমণ করতো। হুম। ঠিক আছে, গদানে আক্রমণ করতো।
মানুষ কত মানুষ ভয় পাইছে ডোমের মাছ হয়েছে। হুম। ঠিক আছে, হুম। এইটুকি গদান ওরা দেখলে ভয় পেত, আর করছি না মানে এইসব জায়গা তারা দেখা যেত। যাবো একটু সোলো করবো না, আমি একজন নামিয়ে নিই, আমি একটু নামিয়ে নিই, যাবো একটু নামিয়ে নিই। দাদু হুম? তাহলে তোমার ধন্যবাদ, আচ্ছা দে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কালকে তুমি আমাদের রস খাইলে। ওই যান, হ্যাঁ ঠিক আছে দাদু, একটা টাটা দাও। ঠিক আছে, হ্যাঁ ওই যান।